ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও মুক্তাগাছার মুসলমান আমার, যুবক, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ভাগ্যবতী মহিলা বাবা, তিনার বাবাও একজন নবী ছিলেন, তিনার সন্তান একজন নবী, তিনার খালু একজন নবী। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালুর নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও মুক্তাগাছার মুসলমান আমার, যুবক, আমাদের যদি সন্তান না হয়, আমরা কবিরাজের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, বাবার কাছে যাই, দেওয়ান বাগা বাবি, কুতুব বাগি, ল্যাংটা বাবা, বদনা বাবা, কাটা বাবা, হুক্কা বাবা, কুত্তা বাবা, এই বাবার কাছে যে বলে কি, আব্বা জান আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও, কিন্তু খবর নিয়ে দেয়া গেল যে বাবার কাছে সন্তান চাই, ওই বাবারই কোনো সন্তান হয় না। এই জন্য সন্তান দেওয়ার মালিককে, ছেলে হোক মেয়ে হোক, কে সন্তান দেওয়ার মালিক জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কন্যা সন্তান দেন খুশি হব, ছেলে সন্তান হলেও খুশি হব, কালো হলেও খুশি হব, অন্ধ হলেও খুশি হব, লুলা হলেও খুশি হব, কারণ সন্তান দেওয়ার মালিক কোনো বাবা না, কোনো মা না, সন্তান দেওয়ার মালিক একমাত্র, জোরে বলেন কে? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মুজিজা দিয়েছিলেন। তার হাতে একটা লাঠি দিতেন, এই লাঠি দিয়া কখনো গাছের পাতা পাড়তেন, এই লাঠি দিয়া কখনো ফিরাউনের সামনে লাঠিটা ফেললেই সাপ হয়ে যাইত। আবার এই লাঠি দিয়া নীল দরিয়ায় বাড়ি মারলে একটা নাই দুইটা নাই অগণিত রাস্তা করে দিতেন, জোরে বলেন কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যখন তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ের কিনারে লাঠি ভর দিয়া দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমার ঘরে আমার বিবিকে রেখে আসি, আমার ঘরে আমার সন্তানদের রেখে আসি, আমার ঘরে আমার বিবিকে রেখে যাচ্ছি, আমার ঘরে আমার সন্তানকে রেখে যাচ্ছি, বাজান, এদের খানার ব্যবস্থা কি হবে? এদের দেখাশোনা কি করবে? এদের খানার ব্যবস্থা কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের খবর জানে, অন্তর খবর জানে, দিনের খবর জানে। যারা বাড়ির থেকে মা বাবার কাছে বলে আসছে আমরা মাহফিলে যাই, কিন্তু তারা দোকানে আড্ডা দিচ্ছে, প্যান্ডেলের কাছে আড্ডা দিচ্ছে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, অনেক বাবা বিড়ির দোকানে বিড়ি টানে, অনেক বাবা চার দোকানে চা খায়, কিন্তু বাড়ির থেকে বলে আসে আমরা মাহফিলে যাচ্ছি। কথা কন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বান্দার খবর জানে, অন্তরের খবর জানে, দিলের খবর জানে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসা শোনো, তোমার হাতে কি? বলে একটা লাঠি। বলে তোমার সামনে কি? বলে একটা বিশাল বড় একটা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার লাঠি দিয়া পাথরে বাড়ি মারো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরে বাড়ি মারলেন, পাথর ফেটে দুই ভাগ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পাথরটা ফেটে যখন দুভাগ হয়ে গেল, আবার ওই পাথরের পেটের ভিতরে একটা পাথর,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওই পাথরের উপর আবার বাড়ি মারো। দ্বিতীয় পাথরের উপর যখন বাড়ি মারলেন আবার দুই ভাগ হয়ে গেল। মুসা নবী দেখে আরেকটা ওই দ্বিতীয় পাথরের পেটে আরেকটা পাথর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও মুসা ওই পাথরের পেটে ওই পাথরের উপর আবার বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপরে তার মুজিজার লাঠি দিয়ে বাড়ি মারলেন। ওই তৃতীয় পাথরের পেটের ভিতর দেখে একটা সুন্দর একটা বালাখানা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाई একটু আওয়াজটা কমাও, সাউন্ড বক্সে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও মুক্তাগাছার মুসলমান আমার, যুবক উঠা উঠি করবেন না, দিনের কান দিয়ে শুনবা, মুরাকাবার নিয়তে কথাগুলি শুনবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই পাথরের পেটের ভিতরে একটা সুন্দর একটা বালাখানা। বালাখানার কাছে দেখে একটা সুন্দর একটা ঘাসের খামার। সুবহানাল্লাহ বলেন তো, ঘাস কি করে? গরুতে খায়, ছাগলে খায়, মানুষই খায়। গরুতে খায়, ছাগলে খায়, আবার খায় রাজহাঁসে খায়। কথা কোন ঠিক কিনা? দেখে ওই বালাখানার কাছে একটা ঘাসের খামার। ওই ঘাসের খামার থেকে একটা তাজা পিঁপড়া ঘাস টেনে টেনে খায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, একটা পাথরের ভিতর আর একটা পাথর, আবার ওই পেটের ভিতর আর একটা পাথর, আবার ওই পেটের ভিতর আর একটা পাথর। ওই পাথরের পেটের ভিতর একটা বালাখানা, আবার একটা তাজা গাছের খামার, আবার ওই গাছের খামারের কাছে একটা তাজা পিঁপড়া। মুসা নবী কয়, আল্লাহ রে, আমি তো রিজিকের জন্য পাগল। ও মুত্তাকাসের বাবারা, ও দুল্লার বাবারা, শোনো, যে রিজিকের জন্য সন্তানের হক মেরে খাও, ভাতিজার হক মেরে খাও, ভাইয়ের হক মেরে খাও, এই জায়গা জমি এমন পর্যায়ে গেছে, তুমি এক জায়গায় বিক্রি করেছ, সঠিক দলিল দিয়া কিন্তু আধা ঘন্টা পরে টাকার বিনিময়, ঘুষের বিনিময় অরিজিনাল দলিল নকল করে ফেলা। এটা তো একটা ধানের খামার, ধানের জমি, ঠিক না? দেখবেন যখন ধান কাটা, ধান লাগানো শুরু হয়, দেখবেন মাটি যখন খোঁড়া শুরু হয় পাওয়ার টিলার দিয়ে অথবা মেশিন দিয়া, এই ব্যক্তির আলটা এই জায়গা কিন্তু ঠেলতে 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 দুই হাত ওই দিকে নাই। কথা কন না কা? যদি কয় ভাই তুমি আল ঠেলো কেন, কল সাবধান, আমি নেতার লোক, শালা শেষ করে দিব। কথা কন না কা? যে রিজিকের জন্য তুমি পাগল, যে রিজিকের জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, যে রিজিকের জন্য তুমি হারাম পর্যায়ে উপার্জন করো, মানুষের হক মেরে খাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, যে রিজিকের জন্য আমি পেরেশান, আর ওই রিজিক তুমি একটা পেটা পাথরের ভিতরে একটা পাথর, আর একটা পাথরের ভিতরে একটা পাথর, আবার ওই তৃতীয় পাথরের ভিতরে একটা বালাখানা, এর ভিতর তুমি একটা পিপিলিকের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে আমার রব ডাক দিয়ে বলে, মুসা রে, এই জিনিসটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, এই বালাখানা দেখে, পিঁপড়া দেখে, খামার দেখে আশ্চর্য হয়ে গেছো, সামনের দিকে একটু পাও বাড়াও, আরো আশ্চর্য হবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে পা বাড়াইলেন। আল্লাহ বলেন, আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ কই, মুসা, যে পিপিলিকা গাছের খামার থেকে গাছ টেনে 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 রিজিকের মুখে ভক্ষণ করে, ওই পিপিলিকার মুখের কাছে তোমার কানটা লাগাও, ওই পিপিলিকার মুখের কাছে কানটা লাগাও। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
পিপিলিকার মুখের কাছে কানটা লাগাইলেন। ও মুক্তা গাছের মুসলমান, ওই 3টা পাথরের পেটের ভিতর পিপিলিকা ওই জায়গায় বসিয়া বসিয়া বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আমার রব পবিত্র, আমার রব পবিত্র। যে রব পবিত্র সে রব আমার রিজিকের ব্যবস্থা করে। কাদেরে কুত্তুদারি বারকামাল আওতা রব্বি যুল জালাল। এই জন্য বাজান দিলের কান দিয়া শোনোর যুবক, হায়াত মউতের মালিক একমাত্র আল্লাহ। বিপদে পড়লেও যে রবরে ডাক দেব, অসুস্থ থাকলেও যে রবরে ডাকবো, নামাজের হালতেও রবরে ডাকবো, রুকুর হালতেও রবরে ডাকবো, ধৈর্য ধরবো, সবর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বাহা কুরআ কালামুল্লাহ বসন কদিমাসতি নয়ন। এই জন্য ধৈর্যকারীকে আল্লাহ জান্নাত দান করবেন, ধৈর্যকারীকে আল্লাহ পছন্দ করবেন, ধৈর্যকারীকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহর একজন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার 12টা সন্তান ছিল। বাজান কয়টা সন্তান? 12টা সন্তান ছিল। সর্বশেষ ছোট সন্তানের নাম হলো বিনিয়ামিন, এর বড় ভাইয়ের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তান। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আব্বা জান, ইউসুফ নবী দেখতে বড় চমৎকার, তিনি আমাদের ছোট ভাই, তিনি আমাদের কাছে দেন, আমাদের কাছে দেন, আমরা তাকে খেলাধুলা শিখাইব, আমরা তাকে মরুভূমিতে নিয়ে যাব, আনন্দ করব, ফুর্তি করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপন ভাই না, সৎ ভাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলো, মনে হয় ইউসুফকে নিয়ে মেরে ফেলবে, হত্যা করবে। ভিতরে কল্পনা জল্পনা শুরু হলো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। কারণ যে ইউসুফ নবীকে দেখলে মিশরের মহিলারা আঙ্গুল কেটে ফেলেছে। হযরত আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, কি ও আম্মা জান আয়েশা, ইউসুফ নাকি কত সুন্দর, তার চেহারা দেখে আপেল কাটতে যায়া আঙ্গুল কেটে ফেলেছে। আমার আপনার মায়ের নবীর কেমন চেহারা, সুন্দর কেমন। হযরত আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, মদিনার মহিলারা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে তারা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। আর আমার আপনার নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তাদের কলিজা কেটে ফেলতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রহমাতান লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতান লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আমার সন্তানকে আপনাদের কাছে দিব না। 10 ভাই ডাক দিয়ে বলে, আব্বা জান, আমরা ইউসুফ রে ফেলবো না, ইউসুফ রে ফেলে আসবো না, মারবো না, আঘাত করবো না, ভালোবাসবো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, তাহলে তো কোনো সমস্যা নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন 10 ভাইয়ের কাছে। এইবার 10 ভাই ইউসুফ নবীরে কোলে নিয়ে যখন বাবার আড়াল হইলেন, এই বেটাই যা, খালি বয়ানের সময় দিক ওদিক যাস, কষ্ট হচ্ছে আপনাদের, কথা বল, কষ্ট হচ্ছে।
এটা বয়ানের ভিতর যদি উল্টো পাল্টা লাইন কেটে যায়, কত কষ্ট করে আমরা কত কষ্ট করে লাইনই আনতেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও আমার বাজানেরা, যুবকেরা, শোনো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাইয়ের কাছে দিয়ে দিলেন, 10 ভাই যখন বাবার সামনে আদর করে মহব্বত করে চুমু খায়, বাবার সামনের থেকে যখন আড়াল হয়ে গেল, এইবার আর এক ভাইকে বলে, এইবার ইউসুফরে মার, ইউসুফরে মার। ইউসুফ আমাদের শত্রু, ইউসুফ আসার সঙ্গে সঙ্গে আমাদের আব্বা আমাদের আর মহব্বত করে না, ইউসুফরে মার। এক ভাই মারে, আর এক ভাইরে কয় তুই মার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সব ভাইয়ের ভিতরে একটা বড় ভাই ছিল, তিনি বলেন, ও ভাইরা, ইউসুফের মারিস না, ইউসুফরে মারিস না। এইবার 10 ভাই ডাক দে বলো, বড় ভাই শোনো, তুমি যদি বাধা দাও তোমাকেও মারবো। বড় ভাই ডাক দে বলে, আল্লাহ আমার ছোট ভাই ইউসুফরে তুমি হেফাজত করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার মারে একবার উঠায়, একবার মারে একবার উঠায়। এইবার 10 ভাই চিন্তা করলো ইউসুফ নবীরে কূপের ভিতরে ফেলে দিব। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের ভিতরে ফেলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যান যান, ইউসুফ নবী ওই নোংরা পানিতে পড়া রাখে, জান্নাত থেকে একটা জান্নাতে কাপড় নিয়া আর একটা পাথর নিয়া ইউসুফের পায়ের নিচে দিয়ে দে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন কূপের ভিতর ফেলে দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা জান্নাতি কাপড় নিয়ে ইউসুফ নবীর গায়ে পরাই দিলেন। আর সেকেন্ডের ভিতর ইউসুফ নবীর পায়ের নিচে একটা পাথর দিয়ে দিলেন। ইউসুফ নবী আর নোংরা পানিতে আর পড়লেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ফেলে চলে গেলেন। আর বাবাকে বললেন, ও বাবা দেখো, ইউসুফ নবীরে বাগে কে ফেলেছে, ইউসুফ নবীর জামাই রক্ত মাখা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে, কান্না করতে করতে 2টা চোখ অন্ধ বানায়া ফেলছে। ও আমার মুক্তা গাছের মা, ও আমার যুবক, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকেও ভালোবাসে। দুনিয়ার ভিতর যে নেতা যাকে ভালোবাসে, কর্মীও তাকে ভালোবাসে। তোমরা আল্লাহর মহব্বত অর্জন করতে পারলে না, নবীর মহব্বত অন্তর ঢুকাইতে পারলে না রে বাবা। তোমরা দুনিয়ার মহব্বত ঢুকাইছো, টাকার মহব্বত ঢুকাইছো, তোমরা গুনাহের মহব্বত ঢুকাইছো, তোমরা বিল্ডিং এর মহব্বত ঢুকাইছো, বিবির মহব্বত ঢুকাইছো, ব্যবসার মহব্বত ঢুকাইছো, ক্ষেত খামারের মহব্বত ঢুকানোর কারণে তোমাদের আমল করতে নামাজে মজা লাগে না। তোমরা গুনাহের প্রতিযোগিতা করো, তোমরা বিল্ডিং এর প্রতিযোগিতা করো, তোমরা সুদের প্রতিযোগিতা করো, তোমরা হারাম জিনিসের প্রতিযোগিতা করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যার যার সঙ্গে যার মহব্বত, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। এই জন্য আমি আর আপনি যদি নবীর মহব্বত, নবীর ভালোবাসা, আল্লাহর ঈমান, আল্লাহর একাত্মবাদের মহব্বত যদি ঢুকাইতে পারি, আল্লাহর নবী বলেন, আমার এই উম্মতরে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা সান্ত্বনা দিলেন, আব্বাজান আপনার কলিজার টুকরা ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে। এই দেখেন তার রক্তমাখা জামা, এই রক্তমাখা জামা নিয়ে শুধু কান্দে, শুধু কান্দে। কিতাবের ভিতর আছে, কান্না করতে 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 হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা চোখে অন্ধ বানায়া ফেলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের ভিতর ফেলে সব 10 ভাই যখন রওনা, 10 ভাইয়ের ভিতর একটা ভাই ছিল বড় ভাই। ওই ভাইয়ের চোখ ফাঁকি দিয়া প্রত্যেক দিন বড় ভাই ইউসুফ নবীরে দেখতে আসতেন কূপের কাছে।
হালকা নাস্তা নিয়ে আসতেন, রশি বাঁধাইয়া ইউসুফ নবীরে হালকা নাস্তা দিয়ে যাইতেন বড় ভাই, আর বলতেন ভাই রে রাগ করিস না, গুসা করিস না, আমি যতটুকু সম্ভব তোরে আমি খাবার পৌঁছায় দিব। হঠাৎ করে একদিন ওই রাস্তা দিয়ে একটা কাফেলা যাচ্ছিল, কাফেলা পানির পিপাসা লেগেছে, একটা বালতি ভরে পানি উঠাইতে যাবে কূপের ভিতর, যায় দেখে ওই কূপ থেকে নূর চমকায়। আল্লাহু আকবার বলেন। ও যুবক, তোরা দুনিয়ার সুন্দরী একটা চামড়া দেখে পাগল হয়ে যাও, যে চামড়ার ভিতর মেকআপ মারে, কথা বল না, যে চামড়ার ভিতর হকেস্টিক রাস্তাটিক প্লাস্টিক সোনো আইলিন বলবেন মেকআপ মাখতে মাখতে 3 পর্দা মারে। এইবার বিয়ে করার পর বাড়িতে নিয়ে বাসর ঘর করার পরে সহবাস করার পরে যখন সকালবেলা গোসল করতে যায়, দেখে যে সাদা চামড়া দেখে বিয়ে করেছি কালা পেতনি হয়ে গেছে। কথা কন না, বিয়ে করেছি সাদা হয়ে গেছে কালা, আছে কিনা? এত মেকআপ মারে, এত মেকআপ মারে। আমি বাপজানকে বলবো, মা জানদেরকে বলবো, টাকা দিয়া মেকআপ কেন 2000-3000 টাকা দিয়া কিছুক্ষণ জিনার জন্য মানুষের সামনে যাও, আবার ওই কিছুক্ষণ পরে টিউবওয়েলের পানি দিয়ে কূপের পানি দিয়ে ধুয়ে ফেলাও, তাহলে ওই মেকআপ কেনার দরকার কি আর মাখার দরকার কি? অনেক আমার বোন আছে বুরু ফিল আপ করে, হারাম হারাম হারাম। মহিলারা আসেনি? মহিলারা আছে? ও মহিলারা শোনো, ও মা শোনো, তুমি যে বুরুটা সাইজ করো হারাম, তুমি যে আল্লাহ দিয়া নিয়ামত চুল কাটিং করো হারাম, তুমি যে টাইট ফিট বুরকা বড় জামা বড় হারাম। দিলের কান দিয়ে শোনো রে মা, ও আমার মুক্তাগাজের বাবা, ও আমার মুক্তাগাজের যুবক। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন নূর চমকায়। যে ব্যক্তি পানি আনার জন্য গেলেন, পানি না নিয়ে কাফেলের কাছে সর্দারকে বললেন, ও সর্দার, একটা জিনিস দেখে আসছে কূপের ভিতর, বলে তোর পানি কই? পানির পিপাসা তো বুক ছটফট করতেছে। বলে পানি পরে আগে আমার কথা শোনেন। বলে কি হয়েছে? বলে কূপের ভিতরে দেখলাম ছোট্ট একটা শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চার মুখ থেকে, দাঁত থেকে, চোখ থেকে নূর চমকায়। কাফেলার সর্দার এই কথা বলার সঙ্গে সঙ্গে চলে আসলেন কূপের কাছে থেকে, আসলেই বাস্তব সুন্দর চেহারা। কাফেলার সর্দার চিন্তা করলো, এই বাচ্চাকে যদি মিশরের বাজারে নিয়ে যায় তাহলে চড়া দামে বিক্রি করতে পারবো। ওই জামানায় বাচ্চা বিক্রি হতো, কেনা বেচা হতো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে উঠাইয়া কাফেলার সর্দার কোলে করে বাজারে নিয়ে গেলেন। পরের দিন ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাস্তা দেওয়ার জন্য কূপের কাছে আসলেন। এসে দেখে আমার ছোট ভাই আর নাই। কান্না করতে করতে বাবার কাছে গেলেন। বাবাকে বলে না, বাবা আরো কষ্ট পাবে। 10 বাইরে ডাক দিয়ে বলে, ও ভাই, যে আমার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতর ফেলে দিয়ে আসলাম, আমি প্রত্যেক দিন যাইতাম, আজকে সত্য কথা বলি, আজকে যে দেখি ইউসুফ আর নাই, কই গেছে। ইতিহাস বড় লম্বা, ঘটনা বড় লম্বা। বোঝানোর জন্য আল্লাহ তাআলা সবরকারীকে, ধৈর্যকারীকে কেমন সম্মান, কেমন ইজ্জত দেয়, এই ওয়াকিয়াটা বললে আপনারা ভালো করে বুঝবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাজারে গেলেন, চড়া দামে বিক্রি হলো। শেষ পর্যন্ত মিশরের গভর্নর চাকরি পাইলেন, অর্থমন্ত্রীর নিয়োগ পাইলেন, অর্থমন্ত্রী হইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন ওই মিশরে এমন দুর্ভোগ লেগে গেল, খানার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। আল্লাহু আকবার, মহামারী লেগে গেল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 10 ভাইকে বলছে, ও সন্তানেরা শোনো, এই মিশরে একজন অর্থমন্ত্রী আছে, দিলওয়ালা মানুষ, তার কাছে গেলে তোমরা সহযোগিতা পাইবা, টাকাই পাবা, সন্তান পাইবা। ইয়াকুব নবী জানেন আমার সন্তান ইউসুফ ওই মিশরের অর্থমন্ত্রী।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তানেরা রে, ওই মিশরের অর্থমন্ত্রী বড় ভালো মানুষ, তিনার কাছে যাও, যাওয়ার পরে তোমাদের সহযোগিতা করবে, খাবার দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই আস্তে 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 ওই সিংহাসনের কাছে গেলেন। অর্থমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে বসা। আল্লাহু আকবার বলেন না। এইবার গেটের সামনে সিরিয়াল দাঁড়ানো, সবাইকে যখন ত্রাণ দিয়ে দেয়, সবাইকে যখন খাবার দিয়ে দেয়, 10 ভাই লাইনে দাঁড়ালো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইকে দেখে চিনে ফেলেছে। 10 ভাই কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনে না, ছোট্ট মানুষ। এইবার 10 ভাইকে চিনে ফেলেছে। আহারে করুণ ইতিহাস বাজান। ইউসুফ নবী বলবে, আমি তোমার ভাই। আল্লাহ কয়, সাবধান, ইউসুফ এখন পরিচয় দেওয়ার সময় হয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে বসা বাজান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আস্তে আস্তে 10 ভাই গেলেন আর বললেন, স্যার, ও বাদশা, ও আমাদের মন্ত্রী, আমরা কেনান থেকে আসছি, আমাদের বাড়ি কেনানে, আপনাদের একটু সহযোগিতা করেন। আমার বাবার নাম হযরত ইয়াকুব। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবার নাম। ইউসুফ নবীর চোখ থেকে পানি টপ 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 করে পড়ে। বলবে, আল্লাহ কয়, সাবধান, এখনো বলার সময় হয় না। ইউসুফ, সবর করো, ধৈর্য ধরো। ইউসুফের কলিজা ফেটে যাচ্ছে বাজার। ইয়াকুব নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী, আল্লাহু আকবার বাজার, মুরাকাবার নিয়তে দিলের কান দিয়ে কথাগুলি শোনো। যদি সম্ভব হয়, 1 ফোঁটা মাছির ডানা পরিমাণ পানি জান্নাত থেকে ফেলে আমরা সকলেই যাব। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলি বলল, বাদশা, ও মন্ত্রী সাহেব, আমাদের বাড়ি কানানে, আমার বাবার নাম হলো ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কয় ভাই? তোমরা কয় ভাই? 10 ভাইয়ের বড় ভাই বলছে, আমরা 10 ভাই, আর আমার সৎ ভাই আছে 2 জন। একজনের নাম হলো ইউসুফ, আর একজনের নাম হলো বিনিয়ামিন। ইউসুফ রে আমরা কূপের ভিতরে ফেলে দিছি, আর বিনিয়ামকে বাড়িতে বাবার কে রেখে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যকারীকে আল্লাহ জান্নাত দান করেন বাজান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বলল, খাদেম রে, বস্তা ভরে খাবার দিয়ে দাও, আর বাড়ির থেকে যে দিনার গুলি আনছে, পুরান টাকা আনছে, ওই টাকাও বস্তার ভিতর দিয়ে দাও। আর যাওয়ার সময় বললেন, ও 10 ভাই শোনো, আবার যখন খাবার ফুরিয়ে যাবে, তোমার ছোট ভাই যে বিনিয়ামিন আছে, ওই বিনিয়ামিনকে না পর্যন্ত আর দ্বিতীয়বার খাবার দিব না। শুনবেন 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 ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুক্তাগাজার মুসলমান আমার, বাবারা আমার, যুবকেরা আমার, মাগরা শোনো, আমার ইলম নাই, কালাম না, আমি একজন জাহান্নামের আসামি। আপনারা মনে করেন আমি মুফতি মুহাদ্দিস? না বাজান, যদি আমল নিয়ে যদি কবরে যাই, তাহলে আমার লাশটা হবে জান্নাতি লাশ। আর যদি বেঈমান, মুনাফিক, দাড়ি কামান্য ভাই, সুদখোর ভাই, বেনামাজি ভাই যদি কবরে যায়, আমার মতন মুফতি বক্তারে সাইজ করবে কবরে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও
10 ভাই শোনো শোনো, আগামীতে যখন খাবার নিতে আসবা, যখন খাবার ফুরিয়ে যাবে, তোমার ছোট ভাই বিনিয়ামিনকে না আনা পর্যন্ত আমি খাবার দিব না। বস্তা ভরে খাবার নিয়ে যখন চলে গেলেন কেনানে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বললেন, আব্বাজান, মিশরের অর্থমন্ত্রী খুব ভালো মানুষ, খুব মহব্বতের মানুষ, ইনসা বলা একজন মানুষ। বলে কেন? বলল খাবার তো দেশেই তো দেশে, ওই যে টাকাগুলো নিয়ে গেছিলাম টাকাও ফেরত দিছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কান্দে, আমার ইউসুফ কই, শুধু কান্দে কান্দে, আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া বললেন, আব্বাজান, অর্থমন্ত্রী আর একটা কথা বলেছে, ওই মিশরের অর্থমন্ত্রী বলেছে দ্বিতীয়বার খানা যখন আনতে যাব, আমার ছোট ভাই বিনিয়ামিনকে না নিলে খাবার আর দিবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে, হাই হাই, কিছুদিন আগে আমার একটা সন্তানকে তোমাদের সঙ্গে দেওয়ার পরে তোমরা বাগে খেয়ে ফেলেছো, এই কথা বলেছো, আর আমার এই ছোট ছেলে বিনিয়ামকে দেব না, দেব না, দেব না। ও বাজান, খাবার শেষ, এখন খাবার আর নাই। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তান বলল, আব্বা জান দেন, ইউসুফ নবীর মতন আর আমরা ইউসুফ নবী জঙ্গলে নিয়ে আর বাঘের সামনে রাখবো না, একা ছাড়বো না। বিনিয়ামিনকে আমরা কোলে নিয়ে নিয়ে আমরা হাঁটবো, আমরা বিনিয়ামিনকে নিয়ে আমরা মিশরের জমিনে যাব। অনেক লম্বা ইতিহাস বাজান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে দিলেন 10 ভাইয়ের সঙ্গে। এইবার চিন্তা করে, আল্লাহ, ইউসুফকে হারালাম, এইবার বিনিয়ামিনকে যদি হারাই আমি কেমনে থাকবো আল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে দেওয়ার পরে এইবার 10টা ভাই সহ 11টা ভাই মিশরের ওই অর্থমন্ত্রী রাজ দরবারে হাজির। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারও দিলেন না, আর বস্তা ভরে আটাও দিলেন না। 11 ভাইকে সামনে ডাকে বললেন, ও 11টা ভাই শোনো শোনো। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডাক দিয়ে বলো, শোনো শোনো, তোমরা আজকে আমার রাজ সিংহাসনের, আজকে মিশরের তোমরা মেহমান হবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, আজকে তুমি আমাদের বাসায় মেহমান হবা, রাত্রে থাকবা, সকালবেলা বস্তা ভরে দিব, চলে যাবা। 10 ভাই চিন্তায় পড়ে গেছে, হাই হাই, আমাদেরকে আটকায় কি আজকে ইচ্ছা মতো সাইজ করবে না, মারবে, কেমনে কব? এইবার সবাইকে ছুটি দিলেন। 11টা ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বৈঠক করলেন বাজান। বলল কি, শোনো, রাতের বেলায় এক একটা কামরায় 2 জন থাকবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা কামরায় 2 জন থাকবা, 2 ভাই ভাগ করে দিলেন। একজন ভাই থাকলেন, তার নাম হলো বিনিয়ামিন। 5 রুমে 5 দুগুণ 10 জন থাকে, কয়জন? এবার ইউসুফ আলাইহিস সালাম কয় কি, আই ভাই শোনো, ইউসুফ, এই তোমার ছোট ভাই বিনিয়ামিন একা থাকতে কষ্ট হবে, তোমরা যদি কিছু মনে না করো আমার কাছে থাক। আল্লাহু আকবার বলেন। 10 ভাই চিন্তা করলো, হাই হাই, আজকে মন্ত্রীর সঙ্গে আমার ভাই থাকবে, তাহলে তো বেশি করে ময়দা আটা দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে 10 ভাই রাজি হলেন, যাও তোমাদের কামরায় তোমরা চলে যাও। বিনিয়ামিনকে আস্তে করে সিংহাসন ওই সোফা সেটের উপরে বসায়া বলল, বিনিয়ামিন রে, আব্বা কেমন আছে? আব্বা কেমন আছে? বিনিয়ামিন বলে, আপনি কে? আপনি কে? বিনিয়ামিন রে বলে, কি ও বিনিয়ামিন, ইউসুফ নামের কাউকে তুমি চেনো? বলে, ইউসুফ তো আমার ভাই, তার বাগে খেয়েছে। এই কথা শুনিয়ে আব্বা কান্না করতে করতে 2টা চোখ কানা করে ফেলেছে।
এইবার আল্লাহ কয় ইউসুফ এইবার তোর পরিচয় তোর ভাইয়ের কাছে দে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বিনিয়ামিন ওই যে বাইরে কূপের ভিতর ফেলে গেছিল আর কেউ নাই তোর ভাই আমি ইউসুফ। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনিয়ামিনকে জড়াই ধরে কান্দে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় বস্তা ভরে আটা ময়দা যা আছে সব দিলেন আর বিনিয়ামিনকে বলেন বিনিয়ামিন এই কাপড়টা দিলাম, এই কাপড়টা আমার বাবার চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। ওই জামাটা কোন জামা আমি পরে বলবো, শুনবেন? দুই হাত তোলেন, দুই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল। ওই জামাটা কোন জামা, কোন বরকতীয় জামা শোনার দরকার আছে কিনা? যদি শুনতে চান তাহলে শেষ পর্যন্ত থাকা লাগবে। আমাকে মনে করে দিবেন হুজুর, আমি বলবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলে। তাকওয়া মানে আল্লাহর ভয়। হাক্কুন অর্থ আল্লাহর ভয়। নামাজ পড়া কিন্তু তাকওয়ার বিষয় না, জিকির করা কিন্তু তাকওয়ার বিষয় না, রমজান মাসে রোজা রাখা কিন্তু তাকওয়ার বিষয় না, হজ করা কিন্তু তাকওয়ার বিষয় না, দান সাদাকা মানে তাকওয়ার বিষয় না। তাহলে তাকওয়ার বিষয় কি? মুফাসসিররা বলে তাকওয়ার বিষয় হলো গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। ও আমার কলিজার টুকরা যুবক, ঘরের দরজা লাগাইছো, জানলা লাগাইছো, তুমি একটা কম্বল গায়ে দিয়া ওই কম্বলের ভিতর তুমি নেকের ছবি দেখো, মেসেঞ্জারি মেয়েদের সঙ্গে চ্যাট করো। তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তার নাম কি? জোরে বলতে হবে, তার নাম কি? ও বাজান, তুমি যখন মানুষের সঙ্গে বেঈমানি করো, হারাম জিনিস খাও, হারাম জিনিস উপার্জন করো, গুনাহ করো, মনে মনে চিন্তা করো আমার দুনিয়ার কেউ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, ওই মুহূর্তে যদি গুনাহ থেকে বেঁচে আসো, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া বাজান, তাকওয়া বাজান। ও বাজান, আমার শাইখ ও মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান একটা কথা বারবার একটা কথা বলতেন। ও বাজান, দুনিয়ায় যদি একবার কেউ ফেল করিয়া বসে, দ্বিতীয়বার চান্স পাওয়া যায়। দ্বিতীয়বার যদি কেউ ফেল করিয়া বসে, তৃতীয়বার চান্স পাওয়া যায়। খোদা না কাজ যদি ওই 3.5 হাত ধরে যদি একবার ফেল করিয়া বসো, দ্বিতীয়বার আফিল করার সুযোগ নাই। কারণ দুনিয়ার আগুন জ্বালাই দুইটা জিনিস দিয়া, লাড়কি এবং কয়লা দিয়া, আর জাহান্নামের আগুনও দুইটা জিনিস দিয়া জ্বালায়, পাথর এবং মানুষ দিয়া। ও মুক্তাগাজার যুবক, আমার বাবারা ও বেপরদা চলুন নিয়ে আমার মা বোনেরা দিলের কান দিয়া শোনো। তুমি যদি জাহান্নামের লাড়কি হইয়া যাও, তুমি যদি জাহান্নামের খড়ি হইয়া যাও, তোমার বউ ভাই কি, আমার বউ ভাই কি? জান্নাতি সাহাবীদের সামনে আল্লাহর নবী বলে, ও জান্নাতি সাহাবীরা শোনো, ওই কবরে পীরের পরিচয় চলবে না, ওই কবরের নেতার পরিচয় চলবে না, ওই কবরের নবীর পরিচয় চলবে না, ওই কবরে এমপির পরিচয় চলবে না। ওই কবরে চলবে হলো ইখলাস ওয়ালা আমল, ইখলাস ওয়ালা ঈমান, ইখলাস ওয়ালা আমল, ইখলাস ওয়ালা নামাজ, ইখলাস ওয়ালা রোজা।
ভালো আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবর হবে জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আর যদি ভালো আমল না নিয়ে যাইতে যদি পারো, আমার আল্লাহ ডাক দে বলে কবরের মাটি, দুই পাশের মাটি জোরে 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 চাপ দে, এত জোরে চাপ দিবে বাজান দুই পাশের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই বয়ান করে আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় 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 কান্দে, হায় হায় ও আল্লাহ, আমি যদি জাহান্নামের লাড়কি হইয়া যায় আমার সালমানের অবস্থা কি হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান কান্দে, ও আল্লাহ, আমি যদি জাহান্নামের লাড়কি হয়ে যায় আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? একজন জান্নাতি সাহাবী আল্লাহর নবীর সামনে বারবার বসিয়া বসিয়া কথা শুনে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া আপনাদেরকে বলে, শুনলে ভালো লাগবে, শুনলে অনেক কথা বুঝে আসবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এখনো ইসলাম কবুল করেন নাই। আল্লাহু আকবার। তার বড় একটা ব্যবসা ছিল বাজারে। বাবা একদিন ডাক দিয়ে কয়, সালমান বাজারে যাইয়া দোকানটা ভালো করে খোলো, আমি একটু পরে আসবো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যায়, দেখে গির্জার ভিতর থেকে বাইবেল পড়া শব্দের আওয়াজ শোনা যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যায়, দেখে গির্জার ভিতর থেকে বাইবেল পড়ার একটা আওয়াজ আছে। সালমান ফারসি আস্তে আস্তে গির্জার ভিতর গেলেন। বাইবেল কারা পড়ে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বাইবেল পড়ে, বাইবেল ইনজিল কিতাব পড়ে, ইনজিল কিতাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইবেল যিনি পড়ে পাদ্রী বলে, পাদ্রীর সামনে বসে আছে, বাইবেল মন দিয়ে শুনতেছে। হযরত সালমান ফারসি জোরে কোন আল্লাহু আকবার। সবাই যখন চলে গেল, সালমান ফারসি আর যায় না। পাদ্রী ডাক দিয়ে বলে, এই তোর নাম কি? বলে, আমার নাম সালমান। সবাই চলে গেল, আপনি কেন যান না? এইবার সালমান ফারসি পাদ্রীকে প্রশ্ন করেছে, ও পাদ্রী, আপনি তো বড় জ্ঞানী, কারণ আমাদের ভিতর যখন আমরা বড় হুজুর বলি, বড় মুফতি বলি, ওই পাদ্রী ওই ইনজিল কিতাব যিনি পড়তেন তাকে বড় পণ্ডিত বলতো, তাকে তো বড় পাদ্রী বলতো। এইবার সালমান ফারসি ডাক দিয়ে বলে, পাদ্রী, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। আপনার বাইবেল তো শুনতে মজা লাগে, আপনার এই বাইবেলের উপর ঈমান আনলে আরো ভালো লাগবে, কিন্তু বাইবেলের উপরে আর কোন ধর্ম আছে নাকি? আরো শান্তির ধর্ম আছে নাকি? এইবার পাদ্রী ডাক দিয়ে বলো, সালমান শোনো, একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ধর্মের ভিতরে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, অশান্তির কোনো স্থান নাই। এই মানে সালমান ফারসি ডাক দিলে, পাদ্রী, ইসলাম কবুল করতে গেলে, ইসলাম মানতে হলে কোথায় যাওয়া লাগবে? এইবার পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান, আমি তোমাকে ঠিকানা দিব, কিন্তু একটা ওয়াদা করতে হবে, আমি যে তোমাকে ঠিকানা দিয়েছি কাউকে বলতে পারবা না, বললে তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। হযরত সালমান ফারসি ডাক দেব নাকি, ও পাদ্রী বলেন, আমি কাউকে বলবো না। হযরত সালমান ফারসিকে বললেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম একজনই আনছে, একজনই তার ভিতর আছে, মক্কার জমিনে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সালমান ফারসি বলে, আমি তাকে কেমনে চিনবো? জীবনে তো দেখি নাই। এইবার পাদ্রী ডাকতে বলে, কি ওই যুবকের ভিতরে যদি 3টা গুণ থাকে তাহলে মনে করবা তার নাম মুহাম্মদ। কয়টা গুণ? কয়টা গুণ? জোরে কোন কয়টা? আরো জোরে, কয়টা? গোসলে কয় ফরজ? গোসলে কয় ফরজ? অনেকেই আছে কয় গোসলে 20 ফরজ, কয় আর কোন কইতে কইতে 24টা, কয় কয় হুজুর আরো জানে, হুজুরের বইতে কয় নে। আছে কিনা? আছে কিনা? কোজুতে এক ইমাম সাহেব গেছে দাওয়াত খাইতে,
ইমাম সাহেব কয় আমি বেনামাজের বাড়ি খানা খাই নে। কয় আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। বলে নামাজের আগে কি করতে? কয় অজু করতে। কয় অজুতে কয় ফরজ? বউ শিখাই যায় 4 ফরজ। বউ কয় শিখাই যায়? কয় 4 ফরজ। কয় হুজুর 7 ফরজ। কয় ফরজ? কন কইতে কইতে 12টা কইছে। কয় হুজুর আরো জানি, আপনাদের বইতে কইনে। এইবার ইমাম সাহেব কয় ধুর মিয়া, অজুতে 7 ফরজ কোয়ার পরে 12টা কইছো, তোর বাড়ি তো খাবই না। এইবার ইমাম সাহেব রাগ করে চলে গেছে। বউ কয় তোমার শিখাই দিলাম 4 ফরজ, তুমি করো না কা। 12টা কইছি হুজুর, তাই নাই 4টা গুলি থাকতো? কথা কয় না। এমন মুসলমান আছে খাড়াই করে প্রসব করে অজুতে কয় ফরজ জানে না, এরাই সমাজ চালায়, ঠিক কিনা? সামনে হবে কোরআনের দেশ, সামনে হবে কোরআনের বাংলাদেশ, সামনে হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আর বেনামাজি সুদখোর ঘুষখোরে আর ভোট দেব না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পাদ্রী, 3টে গুণ কি কি তাড়াতাড়ি বলেন। 1 নম্বর হলো তাকে হাদিয়া দিবা, যদি হাদিয়া নাই মনে করবা তিনি নবী। 2 নম্বরে সদকার মাল দিবা, যদি গ্রহণ করে মনে করবা নবী না, আর গ্রহণ না করলে মনে করবা নবী। আর এই যে ঘাড়ে থেকে নিচে একটা মহরে নবুয়তের চিহ্ন আছে, এই চিহ্নটা দেখলেই মনে করবা খাতামান নবী। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম পারস্য থেকে যখন রওনা করলেন, মক্কায় যাবে, নবীজির সঙ্গে সাক্ষাৎ করবে, দ্বীন শিখবে, ইসলাম কবুল করবে। বাজান এইবার একা একা চেনে না, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যায়া অপেক্ষা করতেছে, কেমনে যাব। খবর পাইল মক্কা থেকে একটা কাফেলা আসছে এই বাজারে। তাদের সঙ্গে পরামর্শ করলো, ভাই আমি আপনাদের সঙ্গে মক্কায় যাব, কিন্তু বিস্তারিত বলি নাই আমি যে মুহাম্মাদের কাছে কালিমা পড়ব। এইবার সর্দার ডাক দিয়ে বলো, নিতে পারি, শর্ত আছে, তোমার কাছে যা মাল ঠাল আছে সব আমাকে দিবা, আমি তোমাকে মক্কায় নিয়ে যাব। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। বাজান ও আমার মুক্তাগাছার মুসলমান, অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলে চলে যাব, উঠা বসা করবেন না, দিলের কান দিয়ে কথাগুলি শোনো, মুরাকাবার নিয়তে কথাগুলি শোনো, ইখলাসের নিয়তে কথাগুলি শোনো, আর মনে মনে চিন্তা করো, আল্লাহ আমার মতন পাপী, আমার মতন গুনাহগার, আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন জাহান্নামের আসামি আর কেউ নাই। হযরত সালমান ফারসি রাজি হলেন। কাফেলা আস্তে আস্তে মক্কায় নিয়ে গেলেন। মক্কায় নিয়ে যাওয়ার পরে বলল, ও কাফেলার লোকেরা শোনো, এই লোকটা দেখতে সুন্দর, আমরা মক্কার ধনাঢ্য ব্যক্তির কাছে এর বিক্রি করে দিই, অনেক টাকা পাবো। এইবার সালমান ফারসিকে বলল, তোমাকে বিক্রি করে দিব। সালমান ফারসি ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে টাকা দিছি না, তুমি কেন আমাকে বিক্রি করবা? বলো, কথা বলবি তো তোর মাথায় গুলি মারবো। 16টা বছর আগে কিছু বললে রিমান্ডে নিত, জেলখানায় নিত, আয়না ঘরে নিত। হুজুররা কথা বলতে পারতো না, মাইক কেড়ে নিত। সুদখোর ঘুষখোর সমাজে ছয়লাভ ছিল, ওই জামানাও ছিল বাজান, এখনকার যুগের না, 1500 বছর আগেও ছিল। আল্লাহ নবী বলেন, আমার সময় আবু জেহেল উতবা সাইবা মাইক কেড়ে নিত। এই জামানায় যারা মাইক কেড়ে নিবে তারা আবু জেহেলের খালতো ভাই। রাগ করতেছেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে কেন বিক্রি করে দিবেন? আমি তো আপনাদের টাকা দিতে। বলে, সাবধান, কথা বললে তোর গুম করে ফেলবো। এইবার সালমান ফারসি নিয়ত করেছে, আমি আমারে না মেরে যদি আমারে বিক্রি করে দেয়, একদিন তো আমি মুক্ত হব, একদিন নবীর কাছে যাব। একটা বাড়িতে বিক্রি করে দিয়েছে, একদিন হয়ে যায়, 1 মাস 2 মাস হয়ে যায়। একদিন সালমান ফারসি খেজুর গাছে উঠে খেজুর পড়তেছে। ওই মালিকের একটা চাচাতো ভাই আছে, এসে বলেন, চাচা যান, সাবধান 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 সাবধান। কি হয়েছে বলো? এই মক্কার জমিনে একটা যুবক আছে, যে দেখে সেই পাগল হইয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে ব্যবসার কাজে সফর করতেছে। নবীজি যখন ছোট, শুনতেছেন, নবীজি ছোট, ক্লান্ত হয়ে গেছে।
তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দাদা আমার খুব ক্লান্ত, আমি যদি একটু রেস্ট দিতেন আমার আবার সবল হয়ে যেতাম। বললো কোথায় দেব তোমাকে, কোথায় রেস্ট দিব, জায়গা তো নাই। বললো ওই একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছের কিনারে আমারে বসাও। এই দিক খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বসাইলেন, বসানোর সঙ্গে সঙ্গে মরা গাছের ডানা গজাইয়া পাতা বের হয়ে গেল। ওই গাছটা এখনো আছে, ওই গাছটার নাম হলো সাহাবী গাছ। এই গাছটা এখনো আছে, এই গাছটা কি আছে এখনো জমিনে, এখনো আছে। নবীজির বরকত, নবীজির কি বরকত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে উঠে খেজুর পাড়ে আর শোনে কি ব্যাপার, কি ব্যাপার। ওই ভাতিজা বলছে কি, চাচা যান, এই মদিনার এই মক্কার জমিনে একজন যুবক আছে, তার দেখলে সবাই পাগল হয়ে যাচ্ছে, তার সঙ্গে সবাই হাত দিছে। বলে তার নাম কি? তার নাম হলো মুহাম্মদ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে ওই মালিকের কাছে এসে বললেন, না ভাই, আপনার ভাতিজা কি বললো, তোর শুনে লাভ কি, তুই গুলাম জাদা, গুলামি কর। এইবার সালমান ফারসি বলল, মালিক একটু বলেন না কার নামটা বলেছে। একবার, দুইবার, তিনবার বিরক্ত হয়ে বল, তার নাম হলো মুহাম্মদ। বললো আমায় একটু মুহাম্মাদের কাছে যাব। বলে গোলামের ঘরে গোলাম, যা বেটা যা। জোরে একটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে 5টা আঙ্গুল পড়ে গেছে। এইবার সালমান ফারসি বলে, ও মালিক শোনো শোনো, আরো মারো আমাকে, এরপরও আমি আর তোমার বাড়িতে কাজ করব না। যে মুহাম্মদ রে খোঁজার জন্য আমি 350 মাইল দূরে আছি, ওই মুহাম্মাদের ঠিকানা আমি পেয়ে গেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মালিক শোনো শোনো, আমি যে মুহাম্মদের তলাশ করার জন্য 350 মাইল দূরে মক্কায় আছি, ওই মুহাম্মদের পেয়ে গেছি। আল্লাহু আকবার বলো, যা বেটা যা, যা বেটা যা। হযরত সালমান ফারসি কে বলল, তাহলে আমার পাওনা দাও। কিছু টাকা দিলেন আর কিছু খেজুর দিলেন। আল্লাহর নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালমান ফারসি আস্তে 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 ঢুকলেন। হঠাৎ করে যায় বললেন, হুজুর এইটা আপনার জন্য হাদিয়া আনছি। হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। নবীজি গ্রহণ করলেন। পরের দিন করলেন, আপনার জন্য সদকা আনছি। বলে সদকার মাল নবীরা খায় না, বড় লোকেরা খায় না। বর্তমান জামানায় সদকার মাল তাকওয়ালা মাথা মোটা সুদখোর ঘুষখোর খায়, গরিবের হক নষ্ট করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সদকার মাল গ্রহণ করলেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরঘুর করে দেখে শেষ চিহ্নখানা 3টা পয়েন্ট দিছিলেন ওই পাদ্রী। আর একটা পয়েন্ট বাকি আছে, নবীজির মোহর নবুয়তটা দেখব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছে কখন আল্লাহর নবীর জামাটা খুলবে। আল্লাহর নবীর জামাটা খোলার সঙ্গে সঙ্গে হযরত সালমান ফারসি মোহর নবুয়ত দেখে আল্লাহর নবীর জড়াই ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কায় না, 350 মাইল দূর থেকে আসে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুগণ, ওই সালমান ফারসি মসজিদে নববীর ভিতরে কান্দে, আল্লাহ, আমি যদি জাহান্নামের লড়কি হয়ে যাই, আমি যদি জাহান্নামের লড়কি হয়ে যাই, আমার উপায় কি, আমার উপায় কি? ওই জাহান্নামের আগুন একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর জ্বালাইতে 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 কালো বানায় ফেলছে বাজান। ও আমার বাজানেরা শোনো, দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিন, দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিন। টাকা পয়সা সম্পদ সম্পত্তি কোথায় নিয়ে যাবা? চক্ষুটা বন্ধ হয়ে গেলে তোমার টাকা, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার মা, তোমার সন্তান তোমার লাথি দিয়া বারান্দায় ফেলে রাখবে। কিছুক্ষণ পরে 3টে টুকরা কাপড় দিয়া, তোমার 3টে বান্ধন দিয়া, নাকে কানে তোলা দিয়া, বরর পাতির গরম পানি করে তোমার 3টে টুকরা বান্ধন দিয়া তোমার 3.5 হাত কবরে রেখে আসবে।
সন্তান কাঁদবে আব্বু, মেয়ে কাঁদবে আব্বু, বিবি কাঁদবে স্বামী, মা বাবা কাঁদবে সন্তান। যখন ওই ব্যক্তিকে কবর রাখবে, প্রথম 3 জন কবরের ভিতর নামে বাজান। যখন 3 জনের থেকে 2 জন লাভ দিয়া ওঠে, ওই মাইয়াত কয় মনে হয় এই ব্যক্তি আমার সঙ্গে যাবে। বাজান মাথাটা নিচের দিক দিয়া কয়েকটা মিনিট বলে বিদায় নিব। এইবার 2 জন লাভ দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে একজন যখন থাকে, এইবার মাইয়া চিন্তা করে মনে হয় আমার সঙ্গে একজন যাবে। যখন ওই একজন লাভ দিয়া উঠিয়া যায়, তখন ওই মাইয়া চিল্লাই চিল্লাই বলে আল্লাহ, যার জন্য মাথার গাম পায়ে ফেললাম, রিক্সা চালাইলাম, অটো চালালাম, জমিন করলাম, সারাদিন 24 ঘন্টার থেকে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, ওয়াজ মাহফিলে যাই নাই, বাদামের দোকানে 4 দোকানে বসিয়ে বসে আড্ডা দিছি, আজকে এই কবরে আমার সঙ্গে কেউ না, আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না বাজার, আমি আসছি একা যাইবা একা। তোমার গায়ে যদি স্বর্ণের জামা থাকে, বেলেট দিয়ে কাছি দিয়ে কাটিয়া কাটিয়া ফেলবে বাজান। তোমার নাকে যদি মা নাকফুল থাকে, গলায় যদি চেন থাকে মা, তোমার কানে যদি দুল থাকে মা, অন্নাজে খুলিয়া তোমার সাদা 5 টুকরা কাপড় দিয়া ও মা ওই ঘরে রাখবে, আর তোমার কেউ খবর নিবে না। এই জন্য গুনার কথা স্মরণ করিয়া মুরাকাবার নিয়তে আল্লাহকে বলো, আল্লাহ আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন অপরাধী আর কেউ নাই। এই দুনিয়ায় টাকা পয়সা তোমার সম্মান দিতে পারে না, টাকা পয়সা তোমার উপকার করতে পারে না। তুমি যদি ভালো আমল নিয়ে যাও, সদকা করে যাও, দান করে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ওই কবরে আল্লাহ সদকায়ে জারিয়া পৌঁছায় দিবে। জরকন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বাবা, আম্মা জান ফাতিমার বাবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষার ভিখারি আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি 3টা জিনিস দেন। 1 নম্বরে টাকা, 2 নম্বর খাবার, 3 নম্বর আমার একটা বহন দেন। আল্লাহর নবী বলল, ভাই আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, তোমাকে এমন 3টা জিনিস দিব, অপেক্ষা করো, অপেক্ষা করো, রাগ করো না বাজান, গুসা করিও না। ও বাজান দিলের কান দিয়ে শোনো, গুনাহ ছাড়িয়ে দাও মা, ও মা গুনাহ ছাড়িয়ে দাও। ও এমন হতে পারে তোমার জন্য আজরাইল প্যান্ডেলের কাছে দাঁড়ায় আছে। গত পরশুদিন বাজান এইভাবে ভাঙ্গা গলা নিয়ে আমি বয়ান করি, ও বাবা হাতে পায়ে ধরে বলে যায়, দাড়ি কামানিয়া গুনাহ করিও না। ও বাজান মনে হয় জীবনের শেষ মাহফিল, তোমার আজরাইল তোমার জন্য অপেক্ষা করতেছে প্যান্ডেলের কাছে। এইভাবে বয়ান করে করে যখন বাড়িতে রওনা করলাম, রাত 2:30 বাজে, তখন মাদ্রাসার মুহতামিম সাহেব আমার ফোন দেয়, বলে হুজুর আপনার দোয়া কাজে লেগে গেছে। বলে কেন? বলে এই মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী মানুষ আপনার বয়ান শুনিয়া দোয়া করিয়া বাড়িও যাইতে পারি নাই, রাস্তার মাঝে স্টক করে দুনিয়ার থেকে চলে গেছে। ও আমার বাবা, কার মহব্বত তোমার দিলের ভিতর? কোন গুনার মহব্বত তোমার দিলের ভিতর? গুনাহ ছেড়ে তওবা করিয়া মাদ্রাসার দিকে আসো, মসজিদের দিকে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবা আমার কাছে এমন কোন সম্পদ নাই, দাঁড়াও তোমাকে কিছু করতে পারে কিনা। আল্লাহর নবী বলল, যাও যাও, আমার মেয়ে ফাতেমার কাছে চলিয়া যাও। আল্লাহর বান্দা ফাতেমার দরজার কাছে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা পর্দার আড়াল থেকে বলছে, কে আপনি? বলো, আপনার বাবা আমার আপনার কাছে পাঠিয়েছে, কিছু সহযোগিতা করেন। 1 নম্বর হলো টাকা, 2 নম্বর হলো খাবার, 3 নম্বর হলো আমার একটা যানবাহন, আমি বাড়িতে যাব। এইবার ফাতেমা চিন্তা করলো, আমার কাছে কিছুই নাই, আমার বাবা যখন পাঠিয়েছে আমাকে কিছু দিতেই হবে। ফাতেমা মনে মনে চিন্তা করলো, আমার মার একটা স্মৃতি আছে, একটা নেকলেস আছে, খাদিজার একটা স্মৃতি আছে, এই নেকলেসটা মা ফকিরে দান করে দিলে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতেমা বাজার নেকলেসটা, মায়ের নেকলেসটা শেষ স্মৃতি দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
আপনার মেয়ে এই নেকলেসটা দেশে, এই নেকলেসটা বিক্রি করলে আমার 3টে চাহিদা পূর্ণ হয়ে যাবে। এইবার ভিখারিকে বললো, যাও বাজান, যাও বাজারে যাও, বিক্রি করে তোমার হাজত পূরণ করো। বাজারে যাবে, প্রতিমধ্যে হযরত উসমান গনি জিন্নুরাইনের সঙ্গে সাক্ষাৎ। দেখে ফকিরের হাতে নেকলেস, হযরত উসমান গনি জিন্নুরাইন দেখে মনে মনে চিন্তা করতেছে, এটা তো নবীজির মেয়ের ফাতেমার নেকলেস। এই দিগাই, কই পাইছো? এমনি ডাকতেছো, ওইভাবে না। এদিকে আয়, কই পাইছো? বলে নবীজির দরবারে গিয়েছিলাম, নবীজির মেয়ে হাদিয়া দিছে। হযরত উসমান গনি জিন্নুরাইন বলে বিক্রি কর? বলে হ্যাঁ বিক্রি করে তো বাজার যাচ্ছি। বাজারে যা বাবা তার থেকে 2 গুণ বেশি টাকা দিব। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি জিন্নুরাইন বাজার যে দামে বাজারে বেচবে ওর থেকে 2 গুণ টাকা দিয়ে কিনে নিলেন। এইবার ভিখারি আনন্দের সঙ্গে বাজারে গেলেন, টাকাও পাইলেন, খাবারও কিনতে পারবে, তার একটা ঘোড়াও কিনতে পারবে। হযরত উসমান গনি জিন্নুরাইন নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেকলেসটা আপনার মেয়ে ফাতেমারে হাদিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন না। হযরত উসমান গনি জিন্নুরাইন এই হাদিয়া দেওয়ার পরে আল্লাহর নবী বলল, উসমান এই স্বর্ণ কই পাইলা? বলে একটা ভিখারির কাছ থেকে আমি কিনলাম। আমি জানি এটা হযরত ফাতেমার মায়ের শেষ স্মৃতি, অর্থাৎ আপনার বিবি খাদিজার শেষ স্মৃতি, তার মেয়েকে সে উপহার দিয়ে গেছেন। এইবার উসমান গনি ডাক দিয়ে বলে, কি হুজুর, এই জিনিসটা আমি দান করে দিলাম, আমিও সব পাইলাম, ফাতেমাও সব পাইল, ভিখারিও মনের আশা পূর্ণ হলো, আবার ফাতেমার স্বর্ণ ফাতেমার কাছে চলে গেল। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান মুরাকাবার নিয়তে, কবরের নিয়ত, কবরের চিন্তায়, গুনার চিন্তা মনে নিয়া মনে মনে নিয়ত করে, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জায়গা জমির অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, আমার মা নাই, বাবা নাই। বাবা কবরে ঘুমায়, মা কবরে ঘুমায়, ছেলে 3 হাত কবরে ঘুমায়। ওরে ছেলে ঢাকা থেকে, ছেলে মুক্তাগাছা থেকে, ছেলে টাঙ্গাইল থেকে, সেকেন্ডের ভিতরে খবর নিয়ে যায়, কিন্তু মা বাড়ির পাশে আম বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে ঘুমায়, কিন্তু কোনদিন খবর নিতে পারলাম না। এই জন্য নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 7 শ্রেণীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 শ্রেণী থাকবে যারা মসজিদ মাদ্রাসা এসি মশাইকে দান করবে, আল্লাহ ওই 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। আরশের নিচে ছায়া পেতে কারা কারা চান দেখি? কারা চান? ও বাজার হাতটা উঁচু করেন। ও আরশের নিচে কোনো ছায়া থাকবে না, ওরে পায়ের নিচে থাকবে তামা। এই হাত উঁচু করো, হাত উঁচু করো। পায়ের নিচে থাকবে তামা, আর মাথার উপর থাকবে 11টা থেকে 12টা সূর্য। আমার আল্লাহ কবে কি নাফরমান বান্দার মাথার উপরে ছাড়িয়ে দে, ওই সূর্য যখন ছাড়িয়ে দিবে, সূর্যের তাপে গিলু টকবাক 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 করে ফুটতে থাকবে। ওই গিলু যে দিক দিয়ে পড়বে, গোশতগুলি খুশিয়া খুশিয়া জমিনে পড়বে। আল্লাহু আকবার। পায়ের নিচে থাকবে তামা। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহু আকবার, আরশের নিচে ছায়া থাকবে। ওই আরশের নিচে ছায়া তারাই পাবে যারা মসজিদ মাদ্রাসায় দান করবে। এই জন্য বাজান আপনাদের কাছে একটা অনুরোধ, আমি আপনাদের কাছে কোটি কোটি টাকা চাই না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, গুনাহ মাফের জন্য, কবরে আযাব মুক্তি পাওয়ার জন্য। এতিমখানা মাদ্রাসা, মহিলা পুরুষ মাদ্রাসা, ও বাজান আমি সর্বপ্রথমে একটা লোক দেখতে চাই। বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মতন আমার মনের কথাগুলি আপনারা পূরণ করবেন, বিদায় নিয়ে বাড়িতে যাবেন বাজান।